নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার কাছে দূরের আমার প্রিয় দর্শক এবং ইউটিউব পরিবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে আর একটা রেসিপি আমি শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা আমি বেসন দিয়ে করেছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি। তো সবার প্রথমে আমি এখানে দেখো বন্ধুরা, কতগুলো ঢ্যাঁড়স নিয়েছি, আর এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়েও রেখে দিয়েছি। এরপরে ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আছে বেসন, আর এখানে আছে একটা বড় সাইজের আলু, আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। এরপরে বন্ধুরা দেখো, এখন আমি এই কেটে রাখা ঢ্যাঁড়সের পিসগুলোর মধ্যে 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে এখন আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে মেখে নিব। এইভাবে আমি ঢ্যাঁড়সগুলোকে বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। এবার তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এরপরে সেই তেলে আমি এখন বেসন মাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। আর এইদিকে ততক্ষণে ঢ্যাঁড়সগুলো আস্তে আস্তে করে ভাজাও হচ্ছে। আর একদিকে আমি দেখো বন্ধুরা, একটা বাটিতে হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এরপরে আমি জল দিয়ে এখন এই মশলার মিশ্রণটিকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এটা ভালো করে মিশাতে হবে যাতে বেসনের একটা দলাও না থাকে। এই দেখো বন্ধুরা, তো আমি এইভাবে দেখো মিশ্রণটিকে ভালো করে গুলিয়ে নিলাম। আর এদিকে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এরপরে আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে দিয়ে সেই কড়াইটিকে ভালো করে পরিষ্কার করে সরিষার তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে। এরপরে আমি দিলাম গোটা জিরে। গোটা জিরে ভাজা হয়ে গোটা জিরের একটা গন্ধ যখন বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা মশলার মিশ্রণটি। এই দেখো, বাটিতে থাকা সামান্য পরিমাণ জলও আমি এখানে অ্যাড করলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে এখন আমি কিন্তু এই মশলাটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, এরপরে যখন একটু মশলাটা যখন কষে যায়, তখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর পিসগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এরপরে আমি আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। ভালো করে নাড়ানোর পর এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি জল। জলটা বেশি দিব না, যেহেতু আমি ঢ্যাঁড়স আর আলু আগে থেকে ভালো করে
ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। তো জলটা এখানে আমি সামান্যই দিলাম। এরপরে দেখো সবজিগুলো কিন্তু ভালো করে ফুটে উঠছে। খানিকক্ষণ ফোটানোর পর দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদমই রেডি। এখন আমি তোমাদের কাছে সার্ভ করব। সো গাইস, এই দেখো ঢ্যাঁড়স আর আলুর বেসন দিয়ে এই নিরামিষ রেসিপিটি অসাধারণ অসাধারণ লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করবে। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওগুলোকে ফুল ওয়াচ করো। আর প্লিজ প্লিজ যারা নতুন ইউটিউবে এসেছো, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।